নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর আজকে আমরা এসেছি কলকাতা ময়দানের এবারে কলকাতা ফুটবল লিগে হ্যাট্রিক করা দুর্দান্ত একটা পারফরমেন্স উপহার দেওয়া আকসাদ সাউয়ের কাছে। আকসাদ সাউ আপনারা হয়তো চেনেন বা এখনও অবধি হয়তো মুখটা পুরোপুরি পরিচিত হয়ে ওঠেনি, তবে এবারে কলকাতা লিগে কিন্তু ও কিন্তু একটা চমক ইতিমধ্যে দিয়ে দিয়েছে। হ্যাট্রিক, অবশ্যই কলকাতা লিগে একটা দুর্দান্ত হ্যাট্রিক উপহার দিয়েছে রেলওয়ে এফসি দলের ফুটবলার। এবং গত কয়েকদিন আগে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে একটি ম্যাচে যে একই ম্যাচে 3টে গোল অর্থাৎ হ্যাট্রিক করে নজর কেড়েছে সকলের। এই মুহূর্তে আমার সঙ্গে আকসাদ রয়েছে। আকসাদ, ওয়েলকাম টু ময়দান আপডেট। এবং তোর কাছে জানতে চাইবো যে সেদিনকার ম্যাচটা সম্পর্কে যদি একটু বলো, যে সেদিনকার ম্যাচে যখন খেলতে নেমেছিলে কোথাও যে এরকম একটা হ্যাট্রিক আসতে পারে সেটাই কোথাও একটা এক্সপেক্ট করেছিলে আগে? না, সেরকম কোনো এক্সপেক্ট করিনি, কিন্তু যেদিন আমাকে কোচ এই সুযোগটা দিয়েছিলেন সেদিন আমি ভাবলাম কি যখন আমাকে এই সুযোগটা পাচ্ছি আমি নিজে 100% দেবো আর ভালো করে খেলবো। সেদিন আমি অ্যাকচুয়ালি ম্যাচের আগের দিন এটা একটু প্রিডিক্টেবল না, কিন্তু আমি মানি এটা কি ম্যাচের আগের দিন যে বুটে প্র্যাকটিস করব সেই বুটে গোল করব। মানে কোথাও একটা লাকি বুট, মানে যেমন লাকি সব অনেকেরই অনেক কিছু বিষয় লাকি থাকে, তোমার ক্ষেত্রে মানে বুট লাকি বুট। লাকি বুট মানে আমি মানি এটা, বেসিক্যালি বলতে পারো কি হ্যাঁ লাকি বুট। আচ্ছা, এরকম ঘটনা মানে আগেও কখনো হয়েছে, মানে এরকম কোনো সাকসেস এসেছে এরকম ধরনের? এত বড় প্ল্যাটফর্মে তো সেরকম আগে খেলিনি, কিন্তু তাও লোকাল টুর্নামেন্ট বা অন্য রেজিস্টার আইপিএল টুর্নামেন্টে খেলতাম, তো এটা মানতাম, এটা হয়েছে আমার সাথে। আচ্ছা, সেদিনকার ম্যাচের যে 3টে কিন্তু একেবারে দারুণ গোল এসেছে এবং হ্যাট্রিক কলকাতা লিগে এবারে একটা দারুণ একটা হ্যাট্রিক ইতিমধ্যে এসে গেছে। সেদিনকার ম্যাচে যখন গোলগুলো করছিলে তখন সেই সময় কতটা চ্যালেঞ্জিং ছিল বা প্রতিপক্ষ দলের ফুটবলারদের বিরুদ্ধে লড়াইটা কতটা কঠিন ছিল? কঠিন তো ছিল বলবো, কেন কি আমরা তার আগের দুটো ম্যাচ, একটা ম্যাচ জিতেছিলাম, তার আগের আমরা দুটো পর একটা হেরেছিলাম, একটা ড্র করেছিলাম, তা আমাদের উপরে প্রেশার ছিল আর আমরাও চাইছিলাম কি টিমকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের কোচ একটাই কথা বলতো কি আমরা কোনো টিমের দিয়ে কম নেই, আর আমাদের কোচ অনেক সাপোর্টিভ। আমাকে কোচ যেরকম বলতো আমি সেরকম শুনতাম আর সেরকমই করতাম। চ্যালেঞ্জিং ছিল, কেন কি ওই ম্যাচটা আমাদের 3 পয়েন্ট অনেক ভাইটাল ছিল, কেন কি আমরা এই 3 পয়েন্টটা না পেলে আমরা অনেক লিগটা দিয়ে পিছিয়ে যেতাম। আমাদের ম্যানেজার, কোচ, সব স্টাফ, যে আমাদের সিনিয়র প্লেয়াররা আছে অনেক সাপোর্টিভ, তারাও এটাই চেয়েছিল কি আমরা জিতি। তো সেই আমি আরও 100% দিয়ে সেই টিমটা হ্যাট্রিক করেছিলাম, গোল করেছিলাম। আচ্ছা, তো আমি যদি বলি যে মানে 3টে গোলের মধ্যে কোন গোলটা মানে তোর নিজের যদি পছন্দের মানে সব থেকে সেরা গোল যদি বলতে বলা হয়, কোন গোলটা সব থেকে ফেভারিট মনে হয়েছে নিজের বিচারে? আমার মনে হয় সেকেন্ড গোলটা, কেন কি আমি একটা আমাদেরই স্ট্রাইকার যে ভিডুয়াল খেলছিল সে আমাকে বল বাড়িয়েছে আর আমি ওইখান থেকে রান করেছিলাম মাঝখানে, প্রায় হাফ মাঠের কাছাকাছি দিয়ে রান করে ওইটা গিয়ে সেকেন্ড পোস্টে ফিনিশ করেছি, ওইটাই আমার ভালো লেগেছে। তো এই যে হ্যাট্রিক এলো, তো কাজে কোচ থেকে শুরু করে টিমের মেম্বাররা বা ফ্যামিলি লোকেরা সবাই কি বলছে? সে অনেকেই বলবেই এখন। আর আমার অ্যাকচুয়ালি বলতে গেলে বাবা মা অনেক সাপোর্টিভ। আমি আজ পর্যন্ত সেরকম ইনকাম করি না, কিন্তু আমার মা বাবা এত সাপোর্ট করে কি বলছে কি না তুই খেল, তুই ভালো জায়গায় যাবি, বড় ক্লাব খেলবি, ইন্ডিয়ার স্বপ্ন দেখিয়েছে, এটাই তাই আর কিছু না। তো আর একটা বিষয় জানতে চাইবো যে এখন অব্দি এবারে কলকাতা লিগে আছে কটা গোল এখন অব্দি এসেছে? এখন অব্দি আমার তো 4টে গোল হয়েছে। 4টে গোল হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আরও আগামীকাল আমিও চাই কি নেক্সট ম্যাচে আমাদের বড় ম্যাচ আছে ইস্ট বেঙ্গল, তো আমাকে ওইখানেও গোল করতে হবে, আমি সেটা করব। তো এই আছে প্রত্যেক প্লেয়ারের একটা টার্গেট থাকে যে একটা লিগে আছে নিজেকে আরও বেশি ডেভেলপ করা, আরও বড় জায়গায় নিজেকে নিয়ে যাওয়া বা একটা লিগে একটা হাইয়েস্ট গোল স্কোরার হওয়ার সবারই টার্গেট থাকে। সুতরাং এবারে লিগে নিজের কি টার্গেট রয়েছে? আমার এই বছর লিগের টার্গেট রয়েছে কি আমি হাইয়েস্ট গোল স্কোরার হব, এইটাই আমার টার্গেট রয়েছে, আর এখান থেকে যেমনি আমি বড় ক্লাবে যেতে পারি। আকসাদ সাউয়ের যে ফুটবলে তাহলে জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? মানে ছোটবেলা থেকে কি ফুটবলার হওয়ার ইচ্ছে ছিল? মানে প্রথম কিভাবে ফুটবল খেলা শুরু হয়েছিল? না, আমার ছোটোবেলায় সেরকম ছিল না। আমি স্কুলে পড়তাম, একটা বন্ধু ছিল আমার স্কুল ফ্রেন্ড, সে আমাকে ফুটবল বলতে গেলে ফুটবল সম্পর্কে বলেছে, তার নাম আমি নিচ্ছি, সে হচ্ছে রোহিত দাস, ঠিক আছে। ওই আমাকে স্বপ্নটা দেখিয়েছে, তারপরে আমি 2014 সালে লিওনেল মেসির খেলা দেখেছি। মানে মেসি ভক্ত? ইয়েস, মেসি ভক্ত। মানে আচ্ছা, মানে আর্জেন্টিনা এবারেও তো কিন্তু চ্যাম্পিয়ন হলো, কোপা আছে চ্যাম্পিয়ন হলো। হ্যাঁ, খুব চ্যাম্পিয়ন হয়েছে, ওয়ার্ল্ড কাপও নিয়ে নিয়েছে মেসি, যেটা হচ্ছিল না। কোথাও কি একটা মন খারাপ? মেসি তো হয়তো আর বেশি দিন হয়তো থাকবেন না, হয়তো অবসর নিয়ে নেবেন। মন খারাপ তো থাকবেই, কেন এতদিন ছিল, এবার এখন ছেড়ে চলে যাবে, সবারই একটু কষ্ট হবে।
আমি ওইখান থেকে ফুটবল জার্নি করি। তারপরে আমি জয়পুরে প্র্যাকটিস যাওয়া শুরু করি। আমাদের কোচ যে নারায়ণ সাহা, আমার এমনি ডাক নাম হচ্ছে নাড়ু। তো উনি আমাকে এই স্বপ্নটা দেখিয়েছেন কি হ্যাঁ তুই ফুটবল খেলতে পারবি। তারপরে আমাদের অনেক ফ্রেন্ড আছে, ফ্রেন্ড বলতে গেলে দাদা বলতে গেলে অনেক করে। যেমনি আমার এখন প্রিয় দাদা বলছে জগাদা। সে তারপরে আমাদের বাড়ির সামনে থাকে, আবার সে আমাদের প্র্যাকটিসও করে। আমাদের এবছর রেল এফসি ক্লাবেও আছে দুটো দাদা, এক হচ্ছে নাম কিশোর আর কুণাল। তো আমি ওদেরকেও ধন্যবাদ যে আমার ডিসিশন মেকিং, আমি হয়তো অনেক লেটে শুরু করেছি খেলা, তো ডিসিশন নিতে পারতাম না, তাহলে আমি ওদের দিয়ে ডিসিশন নিয়ে খেলতাম কোনটা ঠিক হচ্ছে কোনটা নেই, কেন আমার দিয়ে বেশি এক্সপিরিয়েন্স ওদের। তো আমি এটাই এখান থেকে শুরু করি। কলকাতা লিগে কি বছরের প্রথম নাকি আগেও কলকাতা গেছে? কলকাতা লিগ অনেক বছর খেলেছি, নিচে ছোট ডিভিশন খেলেছি, সেকেন্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন এরকম খেলেছি। তার আগের বছর ফার্স্ট ডিভিশন খেলেছি। তার আগের বছর আমি আরও প্রিমিয়ার টিমে ছিলাম বাড়িতে, ওইখানে সেরকম আমি সুযোগ পাইনি, তো সেই জন্য আমি প্রুভ করতে পারি। লাস্ট ইয়ার কোন ক্লাবে ছিলেন? লাস্ট ইয়ার আমি বাড়ি এসিতে ছিলাম। ওয়ারি এসি? ওয়ারি অ্যাথলেটিক ক্লাব। মানে ওয়ারির হয়ে কলকাতা লিগ খেলেছো? খেলেছি। আচ্ছা, মানে ওয়ারি থেকে এবছরে হচ্ছে রেলওয়ে এফসি, তাই তো? তো রেলওয়ে এফসি দলের যে কোচ বা অন্যান্য প্লেয়াররা তারা কতটা সাপোর্ট করছে যে আগামী দিনে আরো বেশি এগিয়ে যাওয়ার জন্য? অনেক সাপোর্ট করছে ওরা। কোনো দিন আমাকে কোনো ভুলভাল জিনিস বলে না, কোনো খারাপ জিনিস বলে না, যেটা পজিটিভ জিনিস সেটা নিয়েই বলে তুমি এগিয়ে যাও, তুমি প্র্যাকটিস করতে থাকো, তুমি 100% মাঠে দাও আর প্র্যাকটিসে 100% দাও, তুমি সত্যি আগাবে। ভবিষ্যতের স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে ইন্ডিয়া জার্সি গায়ে দেওয়া। আচ্ছা, তো আরেকটা বিষয় জানতে চাইবো, একটু আগে যে বললে যে লিওনেল মেসির কথা, আইকনিক ফুটবলার মেসি আর কি, মেসির মতো করে মানে রোল মডেল হিসাবে তার মতো করে নিজেকে তৈরি করার একটা মানে স্বপ্ন রয়েছে, মানে সেরকম? হ্যাঁ সেরকম রয়েছে, কিন্তু লিওনেল মেসি হচ্ছে ফরেন প্লেয়ার, ঠিক আছে, আমরা সবাই ভাবি, কিন্তু আমি ইন্ডিয়ান ফুটবলে আমি বলতে গেলে সুনীল ছেত্রীকে ফলো করি। তো আচ্ছা, তোর নিজের পজিশন কোন পজিশনে খেলিস? স্ট্রাইকার। আচ্ছা, মানে হচ্ছে পুরো একেবারে মেসির মতো করে, মানে কোথাও একটা সিমিলারিটি রয়েছে? হ্যাঁ, বাপায় মেসিও খেলে, আমিও বাপায় খেলি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি ডান হাতে লিখি, বাট কিন্তু আমার পা চলে বাপা। সুতরাং বোঝাই যাচ্ছে একেবারে লিওনেল মেসির ভক্ত আকসার। তো কিন্তু লিওনেল মেসির কিন্তু ভক্ত, এবং লিওনেল মেসিকে রোল মডেল ভাবে, এবং লিওনেল মেসির মতো করে নিজেকে কিন্তু তৈরি করার স্বপ্ন দেখছে। এবং ইতিমধ্যে এবারে কলকাতা লিগে কিন্তু একেবারে কিন্তু চমকে দিয়েছে, দুর্দান্ত কিছু গোল উপহার দিয়েছে, 4টে গোল ইতিমধ্যে এসে গেছে, আর হায়েস্ট গোল করার হওয়ার স্বপ্ন দেখছে, এবং হ্যাট্রিক। অবশ্যই একটা কলকাতা ময়দানে কলকাতা লিগের মতো টুর্নামেন্টে হ্যাট্রিক আসা যে কোনো ফুটবলারের কাছে এবং যে কোনো ক্লাবের কাছে অবশ্যই একটা বড় প্রাপ্তি হয়ে থাকে। সেই প্রাপ্তিটা কিন্তু কার্যত ছিনিয়ে নিয়েছে একেবারে উল্টোডাঙ্গা থেকে কাছে, একদম গোলাঘাটায় হচ্ছে ওদের বাড়ি, এবং সেই বাড়িতে আমরা এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি এখানে ওর যে ফ্যামিলি থেকেও কিন্তু ওরা যথেষ্ট সাপোর্ট পেয়েছে। সব মিলে কিন্তু আমার খুবই ভালো লাগছে আজকে আমার ছেলে যেই জায়গাটা পৌঁছাতে পেয়েছে। আমি ছোট থেকে ওকে যখন খেলাধুলা করতো আমি প্রচুর আগে আমার ছেলেকে সাপোর্ট দিতাম যে বাবু তুমি ভালো খেলো, তুমি মাঠে যাও, মাঠে দৌড়াও, একটা ভালো জায়গা তুমি পারফরমেন্স তৈরি করো যাতে তুমি আরও বড় ক্লাব খেলতে পারো। আমার ছেলের খুব বড় একটা স্বপ্ন আছে যে ইন্ডিয়ান জার্সি একটা গায়ে দেবেন, আমি সেটা সাপোর্ট করি। আরও দীর্ঘদিন আমি সাপোর্ট করব যাতে আমার ছেলে আরও ভালো খেলতে পারে, আরও ভালো জায়গায় যেতে পারে, সেই আমি আশা ছেলের কাছে করতে। আপনার কতটা স্বপ্ন রয়েছে ছেলেকে নিয়ে? আমার স্বপ্ন আছে, অনেক স্বপ্ন আছে, যেটা আমার ছেলে একটু মানে ভালো ভারতের জার্সি গায়ে দিতে পারে, আচ্ছা, ইন্ডিয়ান হয়ে খেলতে পারে। কেন আমি দেখি আমার ছেলে রাত 1:30 2 যত বড় বড় গেম হয় রাত জেগে দেখে। কেন দেখে? এটাই দেখে যে বড় বড় প্লেয়ার কীভাবে খেলে, কীভাবে বল নিচ্ছে, কীভাবে পারফরমেন্স করে, কীভাবে প্লেয়ারকে দিয়ে বল নিয়ে আসে। মাঝমাঠ খেলে তো, মাঝমাঠ থেকে কীভাবে বলটা পেলে ওই যে গোল করতে পারে। ওর আগে একটু করতো, তাকে বুঝিয়ে বলি বাবু তুই ভালো করে প্র্যাকটিস কর, আর গোলটা ঠিক জায়গা মতো না। কেন আমিও যখন খেলতাম মানে আমিও গোল করতাম, আর গোলটা রাখতাম বলে যাতে জালে মানে বলটা যায়, সেভাবে আমিও খেলতাম। যার জন্য ছেলেকে আমি বলি বাবু এরমভাবে খেলবি যাতে বলটা জালে গেলেই সেটা হলো সব থেকে বড় কথা। खुशी हो रहा है, बहुत ज़्यादा खुशी हो रहा है, प्राउड फील हो रहा है खुद पे कि मेरा बेटा ऐसा किया, और उसका सपना ही मेरा सपना है। वो अगर अपना ड्रीम पूरा करेगा तो मेरा भी ड्रीम पूरा हो जाएगा।
ছোট থেকে তো অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছেন, সুতরাং কাজ ভেবে হচ্ছে কোনোদিন মানে স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন দেখেছিলেন যে ছেলে একদিনে যে একটা বড় হচ্ছে ক্লাবের হয়ে খেলবে বা এরকম একটা সাকসেস পাবে? सोचे तो नहीं थे, लेकिन बहुत अच्छा लग रहा है सुन के कि अपना सपना पूरा कर रहा है, मेरा भी सपना पूरा हो रहा है। तो ड्रीम क्या, आपका ड्रीम क्या है फ्यूचर में अच्छा हाँ, बेटा के वो लिए? उसका जो बहुत अच्छा खेले वही मेरा ड्रीम है, कि वो बहुत अच्छा पोजीशन पे खेले, जो पोजीशन उसको चाहिए वही मेरा ड्रीम है। খেলা দেখেন যখন টিভিতে যখন সম্প্রচার হচ্ছে খেলা? हाँ देखते हैं। ভবিষ্যতে আরো বড় ফুটবলার হওয়া এবং ভারতের জাতীয় দলে জার্সি তোলার কিন্তু স্বপ্ন কিন্তু অবশ্যই রয়েছে, তা কিন্তু বলা যেতেই পারে। সুতরাং ওর সেই স্বপ্ন অবশ্যই পূরণ হোক, এমনটা কিন্তু আমরা ময়দান আপডেট পরিবারের পক্ষ থেকেও প্রার্থনা করছি। ময়দান আপডেট, মাঠে আছি, সাথে আছি।